হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি যে ব্লগটা আজকে করতে চেয়েছি সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের বার্থডের ব্লগ করেছি। একটু বড় ব্লগটা হবে, যেহেতু আমি ফার্স্ট টাইম এরম বড় ব্লগ করছি। তো তোমরা দেখো আমি আজকে যে ব্লগটা করছি, তোমাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ করব, তোমাদেরকে এন্টারটেন করব। তো তুমি প্লিজ, তোমরা সবাই প্লিজ আমার ব্লগটা দেখো, আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো। তো আমি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে ব্লগটা করছি। তো দেখতেই পাচ্ছিলে আমি সব ঘরের কাজবাজ সেরে ফেলছি তাড়াতাড়ি করে, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে বলে কথা। আমি সব রান্নাবান্না যা যা করেছি তোমাদের সাথে সব শেয়ার করব। তো ওর জন্যে আমি ভাবলাম যে আজকে সকাল সকাল উঠে তোমাদেরকে একটা নতুন ব্লগ দেখাই। তো ওর জন্য সব ঘরের কাজ বা সব তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কি কি করি প্রতিদিন, কি কি করি সব আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তো তোমাদের ভালোবাসায় আজকে আমি এতটা দূর এগাতে পেরেছি, যেহেতু আমি খুব ভয় পেতাম যে আমি ব্লগ করব, কি করে ব্লগ করব, আমার খুব ভয় লাগে। তো যাই হোক, তোমাদের এত সাপোর্ট পেয়েছি বলেই আমি ব্লগটা করতে পেরেছি। আমি সব এডিট করতে পেরেছি। আমার খুব ভয় লাগে, কিন্তু এখন একটু শিখেছি বলে পেরেছি। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই আমার হাজব্যান্ডের বার্থডে, ওকে অবশ্যই তোমরা যারা ওর থেকে বড় আশীর্বাদ করো, আর যারা ওর থেকে ছোট তারা সবাই ভালোবাসা দাও, যাতে আমার বর আগামী জীবনে খুব ভালোভাবে সুখে সংসার করতে পারে, আর সব দিকে সব সময় সুখী থাকতে পারে, হ্যাপি থাকতে পারে, সব দিকে ভালো থাকতে পারে। তো আজকে আমি পায়েসটা বসিয়ে দিয়ে তোমরা তো দেখতেই পেলে, আমি রান্নাঘরে পায়েস বসিয়ে আর ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুছছি, ঘর বাড়ি সব ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে এবারে মেন রান্নায় যাব। ওর জন্য আমি তাড়াতাড়ি করে সব ঘরদোর ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে আমি রান্নার দিকে যাব। তো তোমরা কিন্তু প্লিজ অবশ্যই আমাকে, আমি এটা ফেসবুকেও ছাড়বো আর ইউটিউবেও দেব। তো তোমরা ইউটিউবে যারা যারা আমাকে দেখবে, প্লিজ ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা যারা ফেসবুকে দেখবে, ফলো, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। প্লিজ তোমাদের কাছে তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার আমার। তোমরা প্লিজ সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা আমি মুছে নিয়েছি। তো এবারে আমার দেওরের ঘরটা মুছবো। দেওরের ঘরটা মুছতে ঢুকেছি। তো আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছ খাটের ওপরে বসে রয়েছে। ও আমাকে দেখছে যে আমি ভিডিও করছি, ঘর মুছছি। আমার দিকে তাকিয়ে বলছে যে তুমি ভিডিও করছো, ঘর মুছছো। আমি বললাম হ্যাঁ, আমি আজকে একটা ব্লগ করব তোমার বার্থডে উপলক্ষে, একটু বড় করে একটা ব্লগ করি, দেখি কেমন হয়। তোমার বার্থডে উপলক্ষে দেখি কতজন আমাকে ভালোবাসা দেয়, কতজন আমাকে সাপোর্ট করে তোমার। তো তার জন্যে ওর জন্যে আমি ব্লগটা করলাম। তো তোমরা কিন্তু দেখো, প্লিজ সবাই একটু দেখো ব্লগটা। একটু বড় হয়েছে, কিন্তু একটু দেখো ব্লগটা। আর সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আমাকে অনেক অনেক ভালোবাসা। আমি সবাইকে ভালোবাসি, আমি সবার পাশের সাথে আছি। তোমরা যারা যারা আমার ভালোবাসা পাওনি তাদেরকে বলছি, তারা আমার লাইভে আসো। আমি লাইভে আসি 8টার সময়, 8টা থেকে 8:30টার মধ্যে লাইভে আসি। তো আমাকে একটা কমেন্ট করে বলো, তো আমি সবার বাড়ি থেকে গিয়ে ঘুরে আসতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি সব কাজবাজ সেরে টেরে নিয়ে, কাজবাজ সারা হয়ে গেছে প্রায়। এবারে বাসন কোসন মাজবো, কারণ অনেক বাসন পড়েছিল, সেগুলো মাজতে হবে আমাকে। তো একটা একটা করে সব মেয়ের খেলনা টেলনা সব চেয়ারে ছিল, সব সরাচ্ছি চেয়ার থেকে, কারণ চেয়ারের মধ্যে না কেমন যেন একটা লাগে। সব কিছু যদি চেয়ারে থাকে আমার খুব বিরক্ত লাগে।
সব কিছু চেয়ারের মধ্যে। ওর জন্য সব এক এক করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি সব জিনিসপত্র। কারণ চেয়ারটা তো বসার জায়গা বলো, চেয়ারে যদি হাবিজাবি জিনিস থাকে তাহলে তো খারাপ লাগেই দেখতে। এবার আমি ওই সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাঘরের কাজটা সারতে এসেছি। রান্নাঘরের কাজ ছিল, রান্নাঘরটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করছি। তো আমি রান্নাঘরে রান্না টান্না করলে, রান্না করি চাই না করি, আমি রান্নাঘর আগে ধুই তারপরে মুছি। কারণ কেমন যেন অস্বস্তি লাগে, রান্নাঘরটা একটু হলেও নোংরা থাকলে খুব অস্বস্তি লাগে। তো ওর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছামুছি করলাম, করে ঠরে নিয়ে আমি বাসনটা মাজতে চলে এলাম। বাসনগুলো অনেক থাকলে না রান্নাঘরে রান্না করার জায়গা থাকে না, অনেক বাসন হয়ে গেলে। তো আমি আগে তাড়াতাড়ি করে বাসন কোসনটা মেজে টেজে নিলাম। বাসন মাজছি, মেজে টেজে নিয়ে তোমার দাদা তো দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখছে, ওদের তো কোনো কাজ নেই, তো দেখছে আমি সারাক্ষণ কী করছি না করছি। তো তোমরা কিন্তু অবশ্যই, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, যতই যাই হোক না কেন, বার্থডে হোক বা যাই হোক, ঘরের মেয়েদের তো উচিত ঘরের কাজ করা, তাই না? ঘর সামলানো, অবশ্যই বাইরে বেরিয়ে গিয়ে অবশ্যই বাইরে সব কাজ করুক, একটা মেয়েকে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত। তার সাথে সাথে একটা মেয়েকেও সংসারের দিকটাও বজায় রাখতে হয়। যেহেতু আমাদের মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, স্বামী সংসার আছে, অবশ্যই তাদেরকে বাইরেও করা উচিত, ঘরে এসেও তাদেরকে সব সংসারে সবাইকেই জিনিসটা করা উচিত, সবাইকেই জিনিসটা মানা উচিত যে তুমিও বাইরে কাজ করো, আমিও বাইরে কাজ। অবভিয়াসলি হাজব্যান্ডেরও কিছু না থাকে যে হ্যাঁ আমার হাজব্যান্ড যেমন বাইরে করে আসার পরেও যদি দেখে যে আমি সারাদিন কাজবাজ করে একটু ক্লান্ত হয়ে গেছি, অবশ্যই সে আমাকে এক কাপ চা অবশ্য করে দেয় যে হ্যাঁ তুমি একটু চা খাও, বসো আমি করছি। তো এরকম সংসারে প্রতিটা সংসারে যদি এরকম কিছু কিছু স্বামী, প্রতিটা স্বামী এরকম হয় না, কিন্তু কিছু কিছু স্বামী যদি এরকম হয় না, তাহলে আন্ডারস্ট্যান্ডিং থাকে দুজনের স্বামী স্ত্রীদের মধ্যে, একটা ভালোবাসা থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। ও যদি আমার কষ্ট না বোঝে তাহলে আর কে বুঝবে? বা তোমার হাজব্যান্ডের কষ্ট তুমি বুঝবে, তোমার কষ্ট তোমার হাজব্যান্ড অবশ্যই বুঝবে, তাহলেই তো দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তাই না? তো দেখতেই পাচ্ছ আমার অর্ধেক বাসন মাজা হয়ে গেছে। আমি অনেক তাড়াতাড়ি মাজছিলাম, মানে তাড়াতাড়ি মাজছিলাম বলতে কি, এটা এডিট করা রয়েছে, তো ওরম তাড়াতাড়ি মাজছিলাম না। তো আমি একটু তাড়াতাড়ি মাজলাম, কারণ অনেক রান্না বান্না পড়েছিল, তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিলাম। মেজে টেজে নিয়ে আমি রান্না বসাবো। আর হ্যাঁ, তোমাদেরকে কি রান্না করলাম সেগুলো তো অবশ্যই দেখাবো, কটা পদ করলাম, কী কী রান্না করলাম, আর কেমন খেতে হয়েছে, টেস্ট কেমন হচ্ছে, সব তোমাদেরকে আমি আজকে দেখাবো। তোমরা দেখো, বলো। আর হ্যাঁ, আমি কিন্তু অতটাও ভালো রান্না করতে পারি না, বাই এনি চান্স হয়ে যায় এক এক সময় ভালো ভালো রান্না আমার হাতে, সবাই প্রশংসা করে, ভালোই লাগে। কোন মেয়ে প্রশংসা করতে পছন্দ করে না? আমি তো অবশ্যই পছন্দ করি যে কেউ আমার প্রশংসা করবে, মানে আমার বলতে আমার রান্নার প্রশংসা করবে। আমার রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। আর যদি খেয়ে সে বলে খুব সুন্দর রান্না হয়েছে, তাহলে তো নাও, খুব হালুয়া, একদম মানে আমি ইমপ্রেসড বলে ইমপ্রেসড হবো, ভালোভাবে ইমপ্রেসড হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমি বাসন ধুচ্ছি। বাসন টাসন ধোয়ার পরে এবারে আমি কাটাকুটিটা সারবো, কাটাকুটি করে রান্না করবো। তো তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলা হয়নি, তোমাদের কাছে শেয়ার করা হয়নি, আমি মাটনটা করেছিলাম, অসাম মাটন করেছিলাম। মানে আমি প্রেশার কুকারে আগে মাটনটা কষে টষে নিয়ে প্রেশার কুকারে দিই, তো আমি কষছি যখন, তখনই যা তেল ছাড়ছিল মাটনে, ও তেল ছেড়েছে, এত তেল ছেড়েছে
মানে তাহলে আমি প্রেশারে দিলে কতটা তেল ছাড়বে, প্রেশারে যখন দিয়েছি অতিরিক্ত তেল ছেড়েছে, অতিরিক্ত, মানে এত তেল ছেড়েছে আমি মানে কল্পনাও করতে পারিনি যে সত্যি এতটা তেল ছাড়বে। তো খুবই সুন্দর হয়েছিল, মানে খুবই সুন্দর হতো, খুবই সুন্দর হয়েছিল। আমি তো খুব মানে আমার হাজব্যান্ডের মাটন এত পছন্দ করে, এত পছন্দ করে, সেদিন করেছি মানে বার্থডেতে খেয়েছে, বার্থডেতে খেয়েছে মাটনটা এত পছন্দ করেছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো আমি তো খুব ইমপ্রেস হয়ে গেছি যে আমাকে বলে তুমি প্রতিদিন এরকম ভালোভাবে রান্না করতে পারো। আসলে রান্নাটা কী বলো তো, মন থেকে আসে। যেদিন মন খারাপ থাকে রান্নাও ভালো হয় না, আর যেদিন মন খুব ভালো থাকে, ফুরফুরে থাকে, কোনো জিনিসটা একটা করবো ভালো মতন, সেদিন রান্নাটা তাড়াতাড়ি ভালোভাবে হয়েছে। তোমরা দেখতেই পেলে আমি ভাত নামিয়েছি, ভাতটাও হয়ে গেছে। একদিকে আমি সব কাজ করতে করতে রান্না করছিলাম, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে বলে, কাজও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে, জন্য কাজ করতে করতে রান্না করছিলাম। তো আমি লাস্টের দিকে ভাতটা করেছিলাম, তো ভাতটা করে ঠরে নিয়ে গ্যাস মুছলাম, পরিষ্কার করলাম। রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করি না আমার মনে হয় সারা ঘর তো নোংরা। আমি আগে ওর জন্যে রান্নাঘর, সে যত রাত্রিরেই ঘুমাতে যাই না কেন, আমি রান্নাঘর অবশ্যই পরিষ্কার করবো। রান্নাঘর না পরিষ্কার করলে আমার যেন কেমন শরীরের মধ্যে ঘিনঘিন করে একটা। আমি ওর জন্য রান্নাঘর, দেওয়াল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাই। তারপরে দেখতেই পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। ফট করে ছোটো কড়াইটা মেজে নিলাম। মানে ছোটো কড়াইয়ের মধ্যে কী করেছিলাম জানো, ছোটো কড়াইয়ের মধ্যে চাটনি করেছিলাম, আমড়ার চাটনি করেছিলাম। তো আমড়ার চাটনিটা একটা মানে পছন্দ করে না, তাও কিছু একটা চাটনি তো করতে হবে, তো ওর জন্য আমি চাটনিটা করেই ফেললাম। তো চাটনি সব হয়ে গেছে, আমার কাজ সব হয়ে গেছে, ডান। কি মজা! তো যাই হোক, আমি চাটনি বাটনি করে ঠরে নিয়ে গ্যাস ট্যাস মুছিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এইবারে আমি এলাম আমার হাজব্যান্ডের বার্থডের 5 রকম ভাজা নিয়ে। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের বাঙালিদের মতে আমাদের জন্মদিনে 5 রকম ভাজা অবশ্যই দিতে হয়। 5 রকম ভাজা দেওয়ার নিয়ম আছে। 5 রকম ভেজেছি, আলু ভেজেছিলাম, ঢ্যাঁড়স ভেজেছিলাম, কাঁকরোল ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, পটল ভেজেছিলাম। তারপরে আর কি ভাজলাম, সব কিছু ভাজা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ঠরে নিয়ে 5 রকম ভাজাটা আগে মানে পায়েসটা হয়ে গেছে, সব হয়ে গেছে, ভাত, পায়েস, চাটনি, 5 রকম ভাজা, মাছ ভাজা আমি সব করেছিলাম। আম দিয়ে ডাল করেছিলাম। তো আমটা জানো না ছাড়াতে গিয়ে বা আমটা কাটতে গিয়ে, ওরে বাবা রে বাবা, সে আম কাটছি না, আমের সাথে আমি যুদ্ধ করছিলাম, আমি নিজেও জানি না। আম কাটতে দেখছি আমটা কাটাই যাচ্ছে না, এত শক্ত, আঁটি হয়ে গেছে ভেতরে, এত শক্ত। এবার আম কাটতে আমার মেয়ে উঠে গেছে, আজ চিৎকার করছে। যেহেতু তোমাদের অনেক আগেই বলেছিলাম যে মাটন কষতে যে কালারটা বেরিয়েছিল, সেই কালারটায় তোমরা দেখতেই পেলে কেমন কালার হয়েছিল। তো আমি একটুখানি ভাবলাম যে তোমাদের সাথে বকবক করি, তাই বকবক কানে করে করেই যাচ্ছিলাম ফোনটা নিয়ে। তো আমি এক হাতে ফোন ধরেছিলাম বলে ওর জন্য ঠিকঠাক মুখটা আসছিল না। তো দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কেমন হয়েছে এসেছে। তারপরে যখন প্রেশার হয়ে যাবো অসাম। আর পাশ দিয়ে একটা বিড়াল যাচ্ছিলো, বিড়ালটাকে একটু ক্যাপচার করে নিলাম। যাই হোক, এই দেখো এটা হচ্ছে মাছের কালিয়া আর 5 রকম ভাজা। তোমরা কে খাবে চলে এসো তাড়াতাড়ি করে চলে এসো। 5 রকম ভাজা, এখানে রয়েছে মাছের কালিয়া। এই যে মাটনটা কষছিলাম তখন করেছি, এটা মাটনটা কষছিলাম, দেখো মাটনটা। হ্যালো গাইস, এখন তো আমি সব কাজবাজ সেরে তাড়াতাড়ি করে তারপর তেলটা ছেড়েছে, সব কাজবাজ সেরে টেরে নিয়েছি, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে দেবো, এখন খাবো। তো এখন খাবো, তো তোমরা এবারের ভিডিওটা দেখতে থাকো। এখন খেতে দেবো। অনেক কিছু আইটেম করেছি, মানে আরও কিছু ইচ্ছা ছিল, কিন্তু আরও কিছু আইটেম করতে পারিনি, কারণ আমার মেয়েটার শরীর খারাপ। আমি বলেইছিলাম যদি সুস্থ থাকতো তাহলে করতাম। তো
ও তো সুস্থ ছিল না, তো ওর জন্যে সুস্থ নেই বলেই ওর জন্যে আমি করতে পারিনি। তো তোমরা, আমি সবে স্নান টান করে এসে সিঁদুরটা পরলাম, সিঁদুরটা পরে ঠরে নিয়ে ড্রেস পরে নিয়ে এখন আমি খেতে দেবো। এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে এটা যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। যারা যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর যারা যারা আমাকে ইউটিউবে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মধু.মাতৃষা। তো যারা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদি আমার ভিডিও, আমার ব্লগ ভালো লাগে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমরা প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আর যারা দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি সবার পাশে আছি, আমি সবাইকে ভালোবাসা দেব একদম। আর এবারে তোমরা দেখতে থাকো আমি ওর বাবাকে, মানে আমার হাজব্যান্ডকে কি খেতে দিই, কি আইটেমে রান্না করেছি সব তোমাদেরকে দেখাবো। আর আমি তো বাড়ির সবার থেকে বড় বউ হচ্ছে আমি, কিন্তু ওদের থেকে সবার থেকে বয়সে সব থেকে ছোট হচ্ছে আমি। তো আমি তার আশীর্বাদ করতে পারবো না। আমি আমার বরকে অনেক 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 ভালোবাসা দিলাম, বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে, অনেক ভালোবাসা রইল আমার বরের জন্য। এইবারে দেখো ওকে আমি কি খেতে দিই। আর প্রথমেই ভাত আছে, 5 রকম ভাজা, ডাল, লোটে মাছের ঝাল, মাছের কালিয়া, তারপরে মাংস, খাসির মাংস, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, স্যালাড। আর একটা জিনিস ভুল হয়েছে, রান্না কেমন হচ্ছে? খেতে থাকো। পাঁপড় ভেজেছিলাম, তোমরা দেখেছো হয়তো ব্লগে, আমি পাঁপড় ভেজেছিলাম। বিশ্বাস করো এমন তাড়াহুড়ো করেছি আমি যে আমি পাঁপড়টাই দিতে ভুলে গেছিলাম। মানে খুব সুন্দর করে আরও ভালোভাবে সাজানোর ইচ্ছে ছিল, প্ল্যানিংটা সেরকমই ছিল, কিন্তু হলো না। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ ডাল দিয়ে খাচ্ছে। তো মাছের মাথা দিয়ে ইচ্ছা ছিল ডাল করার, কিন্তু মাছের মাথা দিয়ে যেহেতু ডাল পছন্দ করে না, সেটা আমি টক ডাল করলাম, আম দিয়ে ডাল করেছি। খাবে তো মা, আমাদের সাথে খাবে তো। আম দিয়ে ডাল করেছি। প্রথমে খেলো, খাওয়া দাওয়ার পর ওর রিয়াকশানটা ছিল, আমি ওকে বললাম যে খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। তো মুখে ডালটা দিতে, তো ডাল অত পছন্দ করে না, মাটন পছন্দ করে খুব। তো মুখে ডালটা নিয়েই রিয়াকশানটা দেখো। আমি বললাম যে মুখে ডালটা নিয়ে, ভাতটা নিয়ে কেমন হয়েছে, সেই বলেছে কেমন হয়েছে, দুটো হাত তুলে থামস আপ দেখাচ্ছে আমাকে, খুব ভালো হয়েছে। মানে এত ভালো হয়েছে প্রশংসা করতে পারবে না, মুখে নেই। তারপরে সন্ধ্যেবেলায় আমি ওর জন্য একটা সারপ্রাইজ দিলাম, একটা কেক আনলাম, কেক এনে ওকে আমি সারপ্রাইজ দিলাম। মেয়ে আর কেকটা কেটে মেয়েকে খাওয়ালো ফার্স্টে, তাও মেয়েকে খাইয়ে আমাকে একটু দিল। আমি সেই কেকটা যেই ওকে খাওয়াতে গেছিলাম তখন ওর গোফে এমনভাবে রেখে গেছে, আমি হেসেই যাচ্ছিলাম। লাস্টে নিজে বুঝতে পেরে নিজেই গোপ থেকে কেকটা সরিয়েছি। তো যাই হোক ফ্রেন্ড, কেমন লাগলো ভিডিওটা বলো আমাকে, জানিও আমাকে কমেন্টে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুকে ফলো করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ভালোবাসা পেলে আরও অনেক ভিডিও তোমাদেরকে দেবো, আরও অনেক ব্লগ আমি তোমাদেরকে দেবো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার পাশে আছো তাদের পাশে আমি অবশ্যই আছি, সবার পাশে আছি, থাকবো। আর সবাইকে বলছি যে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ।